আনারস ফলটা আমার খুব বেশি পছন্দ। আর এভাবে যদি স্লাইস করে কেটে একটু লবণ মরিচ দিয়ে খেতে পারি তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার ভাইয়া আপুদের সাথে শেয়ার করতে। আজকে প্রথমেই চলে গেলাম আমার বারান্দার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই বারান্দা থেকে যে গাছগুলো আমি দেখি খুব ভালো লাগে। আমার বারান্দার গাছগুলো আমি প্রতিনিয়ত এভাবে গাছের পাশে গিয়ে একটু সময় কাটাই। বসে বসে মনে হয় আমি গাছের সাথে কথা বলি। মাশাআল্লাহ, খুব সুন্দর ফুল আসছে, কলি বের হয়েছে, অনেকগুলো ফুল ফুটছে। আমি কিন্তু খুব মহা খুশি। আর অন্য পাশে আমার গোলাপ গাছে দেখেন গোলাপি কালারের গোলাপ ফুল ফুটেছে। এই ফুলগুলো মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। আমার বারান্দার এই গোলাপ ফুলের শুভেচ্ছা আমার প্রিয় আপু ভাইয়াদের, যারা আমার ভিডিও দেখেন সবাইকে। আপনাদের কারণে আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হচ্ছে। আপনাদের সাহায্য না পেলে হয়তো কখনো এই প্ল্যাটফর্মে থাকতে পারতাম না। আপনাদেরকে দেখাচ্ছি আজকে বাইরে এত গরম, রৌদ্রোজ্জ্বল একটা সকালবেলা, আর গরমের তাপমাত্রাটা কি হতে পারে দেখেন। আজকে এখানে আমি আমার মায়ের দেওয়া শুটকি ভেজে নিচ্ছি। এই শুটকি দিয়ে আজকে আমি ভর্তা করব। এই শুটকির ভর্তা দিয়ে ডাল দিয়ে খেতে মনে হয় অমৃত লাগে। কে কে আমার মতো এই বাড়ির শুটকিগুলো দিয়ে ভর্তা করে খান অবশ্যই জানাবেন। এখন আমি মরিচ টেলে নিচ্ছি। শুটকি টালার পরে এখন আমি মরিচগুলো একটু টেলে নিচ্ছি ভর্তা করার জন্য। আর অন্য সাইডে আমি কাতল মাছ ভাজি করে নিব। আজকে আমি বেগুন দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করব। আমার ছেলেরা তো ভর্তা খাবে না, তাদের জন্য আমি এই মাছের তরকারিটা রান্না করছি, সেই সাথে আমরাও খাবো। আর বেগুন দিয়ে এভাবে বড় মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আমি এখন বেগুন রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর অন্য সাইডে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ সবাই একটা লাইক দিয়ে শুরু করবেন। যারা আমার ভিডিও দেখছেন এই বোনটার ভিডিও একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আপনারা কিন্তু একটু আগে লক্ষ্য করেছেন চুলার উপর একটা কাঠি দেখা যায়। মাঝে মাঝে আমার মনেই হয় না আমি যে ভিডিও করি এই জিনিসটি আমি ভুলে যাই। কি করব জানি না, তারপরও হয়তো ভিডিওটা আমার রাখতে হলো, এজন্য রেখে আপনাদেরকে একটু বললাম। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। আর বেগুন তরকারি একটু ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে, তাই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আমি কোনো রান্নার রেসিপি বলছি না, হয়তো আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার আপু ভাইয়াদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। অনেক আপুদের ভিডিও আমি এখন দেখা শুরু করেছি, কারণ আমি মাঝখানে খুব বেশি ব্যস্ত ছিলাম, কারো ভিডিও দেখতে পারিনি। এখন কিন্তু আমি একটু একটু করে সবার ভিডিও কিন্তু পুরোটা দেখি এবং সুন্দর একটা কমেন্টস করি। আমার ভিডিওতে অনেক আপুরা খুব সুন্দর মিষ্টি মিষ্টি করে কমেন্টস করেন। সেই কমেন্টসগুলো পড়লে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমিও চেষ্টা করি সব আপুদের ভিডিও দেখতে। প্লিজ যারা আমার ভিডিও দেখেন একটু ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। আর ভিডিওতে একদম লাইকের সংখ্যাটা অনেক পরিমাণ কম, কমেন্টের সংখ্যা কিন্তু বেশি, কিন্তু লাইকের সংখ্যা কম। এই যে দেখেন পাটায় বাটা সেই শুটকির ভর্তা, এত ভালো লাগে এই ভর্তাটা খেতে। আমরা গ্রামে বেশি খেতাম এই ভর্তাটা।
এখন আর সে আগের মতো খাওয়া হয় না, তারপরও যখনই চেষ্টা করি সময় পাই ভর্তাটা করে নেই। আর এই যে দেখেন আমার ঝাল ঝাল করে বেগুন রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।